ধুর, এই বৃষ্টির মধ্যে মাঝরাতে এখানে আটকে গেলাম। পরের বাসটা যে কখন আসবে কে জানে। হঠাৎ আকাশ দেখে তার থেকে কিছুটা দূরে বেঞ্চের অন্য প্রান্তে একজন ভদ্রলোক শান্তভাবে বসে আছেন। লোকটি তার দিকে তাকিয়ে মৃদু হাসে। চিন্তা করবেন না ভাই, গাড়ি ঠিক এসে যাবে। এই রুটে রাতের শেষ বাসটা একটু পরেই আসে। যাক, বাঁচলাম। আমি তো ভাবলাম আজ রাতটা এখানেই কাটাতে হবে। আরে না না, তা কেন হবে? একটু পরেই বাস এসে যাবে। এই গভীর রাতে কোথা থেকে ফিরছো তুমি? আর বলবেন না, বোনের বাড়িতে গিয়েছিলাম। মা বাড়িতে একা, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওহ, বাস আসতে তো অনেক দেরি। চলো ওই দোকানটা থেকে এক কাপ চা খেয়ে আসি, ততক্ষণে বৃষ্টিটাও আকাশ কমবে। রাজি হয় এবং দুজনে মিলে সেই টিমটিমে আলো জ্বলা চায়ের দোকানের দিকে হেঁটে যায়। আপনি কোথায় যাবেন দাদা? আর যাওয়া? আমি তো এখানেই থাকি। এই রাস্তাতেই আমার ঘর। মেয়ের বিয়ের জন্য শহরে গিয়েছিলাম, ফেরার পথে সে অনেক কথা। ইস, চাটা কিন্তু দারুণ হয়েছে। এই মধ্যরাত আর বৃষ্টির সময়ে চায়ের স্বাদটা আরও বেড়ে উঠেছে। ওর হাতের চা খুব ভালো। আমি তো প্রায়ই আসি। আচ্ছা, তোমার বোনের বাড়ি কোথায়? এভাবেই দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নানা বিষয়ে গল্প চলতে থাকে। সমীরদার কথায় আকাশ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। সে তার চাকরি, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কথাই বলে ফেলে। সাবধানে থাকবেন ভাই, জীবনটা খুব ছোট, কখন কি হয়ে যায় বলা যায় না। ওই তো বাস এসে গেছে। আমি তাহলে উঠি দাদা। আপনার সাথে কথা বলে সময়টা কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। ভাই, দুটো চায়ের দাম কত হলো? দুটো চা। আপনি তো একাই চা খেলেন। একা মানে? আমার সাথে যে দাদা বসেছিলেন সে? আকাশ পেছনে ফিরে দেখে বেঞ্চটা সম্পূর্ণ খালি। সমীরদা সেখানে নেই। আরে, উনি কখন উঠলেন? যাক, হয়তো তারা ছিল। ঠিক আছে, আমার চায়ের দামটা নিন। আকাশ টাকা দিয়ে দ্রুত বাসের দিকে ছুটে যায়। ভাগ্যিস বাসটা পেলাম। আচ্ছা দাদা, আপনাদের এই রুটের সমীরদা বলে কাউকে চেনেন? একটু আগে বাসস্টপে দেখা হলো। খুব ভালো মানুষ। আপনি কার কথা বলছেন বাবু? সমীর রায়? হ্যাঁ হ্যাঁ, ওই নামই হবে হয়তো। কন্ডাক্টরের মুখটা ভয়ে সাদা হয়ে যায়। সে ঢোক গিলে আকাশের দিকে তাকায়। সর্বনাশ! আপনি ওনার সাথে কথা বলেছেন? ওই লোক তো 5 বছর আগেই মারা গেছে। কি কি বলছেন এসব? আমি তো প্রায় 1 ঘন্টা ওনার সাথে বসে চা খেলাম, গল্প করলাম। হ্যাঁ বাবু, এটাই সত্যি। 5 বছর আগে মেয়ের বিয়ের থেকে ফেরার পথে ওই বাসস্টপের সামনেই এক ট্রাকের ধাক্কায় উনি মারা যান। তারপর থেকে অনেকেই নাকি ওনাকে ওই বাসস্টপে অপেক্ষা করতে দেখেছে। একা কোনো পথিককে পেলে তার সাথে গল্প করে, চা খায়। কন্ডাক্টরের কথা শুনে আকাশের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তার মনে পড়ে সমীরদার সেই কথা, আমি তো এখানেই থাকি, এই রাস্তাতেই আমার ঘর। তার হাত পা কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে এতক্ষণ সে কোনো মানুষের সাথে নয়, এক অতৃপ্ত আত্মার সাথে সময় কাটিয়েছে।